ঘরের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে তাদেরকে ৭৮ রানে হারালো টাইগাররা। সিলেটে এদিন ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। তাদের ইনিংস গুটিয়ে যায় ৩৫৮ রানে। রিজওয়ানের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৯৪ রান। তাইজুল একাই নেন ৬ উইকেট। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৭৮ রান। জবাবে পাকিস্তানের ইনিংস থাকে ২৩২ রানে। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা। তাদের ইনিংস গুটিয়ে যায় ৩৯০ রানে। জয়ের জন্য সফরকারীদের লক্ষ্য দাঁড়ায় ৪৩৬। সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী তাসবিহ শরণ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শরণ, আমাদেরকে জানাবেন খেলার বিস্তারিত। সিলেট টেস্টে বাংলাদেশের জয় নিয়ে দর্শকরা কি বলছেন? বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে সিরিজটা জয় করে ফেলেছে। বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়, যেটা আসলে পাকিস্তানকে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়, এবং শুধু সিরিজ জয় নেই, হোয়াইট ওয়াশ সেখানে করেছে। প্রথম টেস্টে ঢাকা টেস্টে জয়লাভ করেছে, সিলেট টেস্টেও জয়লাভ করেছে। সিলেট টেস্টে কিন্তু পাকিস্তান একটু ভয় ধরিয়ে দিয়েছিল শেষ দিকে এসে, যখন রিজওয়ান ব্যাটিং করছিলেন একদম ভয় ধরে দিয়েছিলেন। সকালবেলা যখন ক্যাচগুলো মিস হচ্ছিল এবং হাফ চান্সগুলো মিস হচ্ছিল, তখন শান্ত বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। সেখান থেকে শরীফুল ইসলামের দুর্দান্ত ব্যাটিং, দুর্দান্ত বোলিং, সেই দুর্দান্ত বোলিংয়ে কিন্তু বাংলাদেশ আসলে এই সিরিজটা জয়লাভ করেছে। দর্শকরা আসলে এসেছিলেন সকালবেলা, ম্যাক্সিমাম দর্শকই ক্লাস ফাঁকে দিয়ে এসেছিলেন। তারা আমাদেরকে জানিয়েছেন তারা একটু ভয়েই ছিলেন, সেই ভয় আসলে কাটিয়ে বাংলাদেশ সিরিজ জয় করতে পেরেছে। সেটা আসলে তাদের জন্য বেশ একটা রিলিফই হবে তাদের জন্য। আর দর্শকরা আসলে অলরেডি চলে গিয়েছেন, খেলা তো আরো আধা ঘন্টা আগে শেষ হয়েছে। আমরা দর্শকের সাথে কথা বলেছিলাম, এখন হয়তো বা স্টেডিয়াম একরকম খালি হয়েছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন। আর প্রেস কনফারেন্সে শান্ত গিয়েছেন, ট্রফি হাতে নিয়ে গিয়েছেন। সেই গর্বিত ক্যাপ্টেন যাকে বলে, তিনি সেই ট্রফিটা হাতে নিয়ে প্রেস কনফারেন্সে গিয়েছেন। সেখানে হয়তো আমরা আরো কোনো ইনফরমেশন জানতে পারবো তিনি আসলে কি বলবেন। কারণ পাকিস্তানকে তাদের মাটিতে একবার হারিয়েছেন, দেশের মাটিতে হারিয়েছেন। গতকাল খুব স্লেজিং হচ্ছিল মাঠে, পাকিস্তানটা খুব একটা স্বস্তিতে ছিল না কালকে। আজকে কিন্তু আবার সেই সকালে যখন বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ খুব নেগেটিভ দেখতে পাচ্ছিলাম, যখন সেই উইকেটটা পড়েছে রিজওয়ানের, বাংলাদেশ কিন্তু আবার আপার হ্যান্ডে চলে গিয়েছে। টেস্ট ক্রিকেটের বিউটি আসলে এরকম, টেস্ট ক্রিকেটের সৌন্দর্য আসলে এরকম। 5 দিনে এসে টেস্ট ম্যাচটা গড়িয়েছে, সেখান থেকে বাংলাদেশ টেস্ট সিরিজে জয়লাভ করতে পেরেছে। নাফিসা।